তোমার যদি ওয়ান টাইম হেডশট ঠিক মতো না লেগে থাকে তাহলে আজকের ভিডিওতে দেওয়া 4টা ট্রিক্স ইউজ করে দেখতে পারো। এই ট্রিক্স গুলো যদি তুমি ঠিকঠাক ভাবে ইউজ করতে পারো তাহলে ওয়ান টাইম হেডশট মারার জন্য কোনো ইউটিউবারের কাছ থেকে তোমার সেনসিটিভিটি এন্ড সেটিংস নেওয়া লাগবে না। 4 নাম্বার যে ট্রিক্সটার কথা বলবো, তোমরা যদি সেটা ঠিকঠাক ভাবে না করতে পারো তাহলে প্রথমে বলা 3টা ট্রিক্স কোনো কাজেই আসবে না। তো চলো বেশি কথা না বলে টুক করে ভিডিওতে লাইক করে চুপ করে নিজের টুনটুনিতে নিজেই টুকা দিয়ে বসে দাও ট্রিক্স গুলো দেখার জন্য। নাম্বার 1, গেমের ভিতর ঢুকে সেটিংস অপশনে চলে আসতে হবে, তারপরে সেনসিটিভিটি গিয়ে জেনারেল যে সেটিংসটা আছে সেটা সর্বোচ্চ দিয়ে খেলা ট্রাই করতে হবে। যাদের ফোনের র্যাম 4GB তারা সর্বোচ্চ 200 দিয়ে খেলা ট্রাই করবে, আর যাদের 6GB 8GB 12GB আছে তারা আস্তে আস্তে বাড়াবা। প্রথমে ধরো 150 দিলে তারপরে একটু বাড়ালে। জেনারেল সেটিং এর কাজ হচ্ছে তোমার গেমের ভিতরে মুভমেন্টটা বাড়িয়ে দাও। মুভমেন্ট যত বেশি হবে হেডশট মারতে কিন্তু তত সাহায্য হবে। তোমরা এই ক্ষেত্রে একটা বড় মিস্টেক করো, সেটা হচ্ছে ইউটিউবারদের কাছ থেকে সেনসিটিভিটি নাও। তুমি যদি এই ধরনের কাজ করে থাকো তাহলে আজকে থেকে বন্ধ করে দাও, কারণ ইউটিউবারের যে ডিভাইসটা আর তোমার ডিভাইসটা সম্পূর্ণ আলাদা আলাদা ডিভাইসে কিন্তু আলাদা সেনসিটিভিটি হয়ে থাকে, যার ফলে দুইটা ডিভাইসের র্যাম একই হলে কিন্তু একই সেনসিটিভিটি একই রকম হেডশট লাগবে। এর জন্য তোমাদের পারফেক্ট প্র্যাকটিসের প্রয়োজন। এই বিষয়টা পরীক্ষা করার জন্য তুমি তোমার বন্ধুর ফোন নিয়ে গেম খেলে দেখতে পারো। সে যে সেনসিটিভিটি নিয়ে গেম প্লে করে তার যে পরিমাণ হেডশট লাগে হয় তোমার তার থেকে বেশি লাগবে, না হলে তার থেকে কম লাগবে। কখনোই দুইজনের সমান পার্সেন্টেজের হেডশট লাগবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ট্রিক্স নাম্বার 2, ফায়ার বাটন সাইজ। তোমরা এবার চলে আসবা কন্ট্রোলে আসার পর তোমাদের যে ফায়ার বাটনটা আছে সেটার সাইজ 44 থেকে 48 এর ভিতর রাখবা। এটা হচ্ছে একটা পারফেক্ট সাইজ এন্ড একদম তোমার স্ক্রিনের নিচের দিকে রাখার ট্রাই করবা যাতে ড্র্যাগ স্পেসটা বেশি হয়। তুমি ওয়ান টাইম হেডশট মারার জন্য যত বেশি ড্র্যাগ স্পেসটা পাবো তত বেশি তোমার জন্য ভালো হবে। ট্রিক্স নাম্বার 3, পারফেক্ট এইম। তোমরা ওয়ান টাইম হেডশট মারার ক্ষেত্রে তোমাদের এইমটা ঠিকঠাক ভাবে রাখতে হবে। তোমরা যদি শর্ট রেঞ্জে কোনো এনিমির সাথে ফাইট নিয়ে থাকো তাহলে তোমাদের এইমটা এনিমির বুকের উপরে রাখতে হবে যাতে ড্র্যাগ তুললেই হেডশট লাগে। আর যদি মিড রেঞ্জে হয় তাহলে অবশ্যই তোমাদের এইমটা এনিমির পায়ের দিকে নিচের দিকে রাখবা, তবে এনিমির গায়ে রাখবা না। তোমার দিক থেকে বামে আর এনিমির দিক থেকে ডানে এনিমির পায়ের নিচের দিকে এইমটা রেখে একদম মাথা বরাবর ড্র্যাগ তুলতে হবে। স্ক্রিনের গেম প্লের উপর যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলে পরে দেখতে পারবা আমি কিন্তু প্রত্যেকটা হেডশটেই এনিমির পায়ের দিকে এইমটা রাখছি, তারপরে এনিমির মাথা বরাবর ড্র্যাগ তুলে দিছি আর ওয়ান টাইম হেডশট কিন্তু লেগে গেছে। তোমাদেরকেও কিন্তু এই ধরনের এর করতে হবে, না হলে কিন্তু হেডশট মারার চান্স খুবই কম। মোস্ট ইম্পর্টেন্ট এন্ড সর্বশেষ ট্রিক্সটা দেখানোর আগে তোমরা যারা ভিডিওতে এখনো লাইক করেন লাইকটা করে দাও এন্ড তোমার ফ্রি ফায়ার আইডি লেভেলটা এখন কত অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর তোমরা যারা টিকটক থেকে ভিডিওটা দেখছো তাদেরকে বলি আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ইউটিউবে আপলোড করে রাখি, তাও তোমরা চাইলে ইউটিউবে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো এন্ড চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওয়ান টাইম হেডশট মারার জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে তোমাকে